আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো সিলেটের শহরের পৌঁছানোর পরে আমরা সিলেটের এমসি কলেজ এবং সিলেট সরকারি কলেজ এইটা পার হয়ে আমরা এখন যাচ্ছি 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেটের হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে। তো আমরা শাহপরান রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মামা সম্পর্কের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে তিনি বাংলাদেশে এসেছিলেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে। মূলত সিলেটে যারা সাধারণ মুসলমান ছিলেন, তো ওনাদের সাথে বিশেষ করে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহের সাথে যে অন্যায় হয়েছে আমরা সেটা জানি। তো সেই অন্যায়ের প্রতিকার করতেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট এসেছিলেন এবং তার সফর সঙ্গী হয়েছিলেন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি। তো আমরা মাজার জিয়ারত করার শুরুতেই নিচে আমাদের জুতা নিচেখান থেকে রেখে আসি, আর উঠতে হাতের বামে মহিলাদের ইবাদতের স্থান এবং এখানে হচ্ছে যে মেহমানদারির যদি কেউ শরিক হইতে চায় তার একটা জায়গা আছে। এবং উঠতে উঠতে দেখলাম যে ডানে বায়ে হজরত শাহপরান রহমতুল্লাহ শাগরেদদের কিছু মাজার আছে, কবর আছে এখানে। আর হজরত শাহপরান রহমতুল্লাহ মাজারের ঠিক বাম পাশে এখানে একটা 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে, যেটা বলা হয় যে এটা মুঘল আমলে তৈরি করা। এবং এর সাথে মাজারের দুই পাশে এখানে তেলাওয়াত করার এবং নামাজ পড়ার জায়গা আছে। তো এই জায়গাটা মানে সমতল থেকে মোটামুটি 10-15 ফিট উঁচু। আর পাশে এখানে একটা পুকুর আছে যেখানে হচ্ছে অজু এবং গোসল করার সুব্যবস্থা আছে। শুধু এটা নয়, এই পাশে এখানে আমরা দেখলাম যে বেশ কিছু দোকান আছে, এখান থেকে আপনি বিভিন্ন হাদিয়া তোফা বা হচ্ছে ইবাদত করার বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবেন। এছাড়া এই মাজারের পাশেই কিন্তু আরেকজন আউলিয়ার মাজার এখানে দেখতে পাওয়া যায়। তো এইখানে এই হজরত শাহপরান রহমতুল্লাহের মাজার কিন্তু বেশি একটা দূর না। হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শহরের ভিতরেই পড়েছে এবং হজরত শাহপরান রহমতুল্লাহের মাজার কিন্তু শহর থেকে 6 কিলোমিটার দূরে এখানে খাদিমনগর অবস্থিত। আপনারা সবচেয়ে ভালো হয় যে তারা ঢাকা থেকে আসবেন, তারা সবচেয়ে ভালো হয় যদি ট্রেনে করে আসেন। বাসের ক্ষেত্রেও বাসও আপনারা পেয়ে যাবেন ফকিরাপুর, সায়দাবাদ বা হচ্ছে মহাখালী থেকে। তবে আমি সাজেস্ট করব যে যদি কেউ আসেন তাহলে বেস্ট হচ্ছে ট্রেনে করে আসার জন্য। একইভাবে চট্টগ্রাম থেকেও গাড়ি পাবেন, সেই ক্ষেত্রে বাস ট্রেন দুটোই পাবেন, তবে ট্রেন হবে সবচেয়ে ভালো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।